इंडिया इंडियाते गुजराटे द्वारका থেকে আমরা আছি এখানে এই যে বেট দ্বারকা। এবার একটু এটা জুম আউট করো, একটু জুম আউট করো, তারপরে বুঝতে পারবে যে আমরা একটা আইল্যান্ডে আছি। এই যে এটা একটা সমুদ্রের মাঝে একটা আইল্যান্ড আছে। এখান থেকে আমরা যাব, এখানে যাব দ্বারকা। এইমাত্র আমাদের হচ্ছে যে বোট ছেড়ে দিয়েছে, বোট না লঞ্চ, বুঝতে পারছি না, লঞ্চ বলতে পারো, ছোট লঞ্চ। তো আমাদের একটা ছোট একটা লঞ্চ, খুব ছোট না, ছেড়ে দিয়েছে। আমার পেছনে কি সুন্দর একটা সি গ্রিন কালারের সমুদ্র আছে, পেছনে এটা ব্রিজ দেখতে পাচ্ছ, এটা ব্রিজটা নতুন তৈরি হয়েছে, এখনো কমপ্লিট হয়নি। ব্রিজটা তৈরি হয়ে গেলে সুবিধা হবে মানুষের, তাহলে বাইক হচ্ছে গাড়ি নিয়ে আসতে পারবে, তাহলে বোটে করে কেউ যাবে না। আর আমরা দেখছি যে নেক্সট আমরা কোন দিকে যাব, মানে কোনটা মন্দিরে গেলে খুব ভালো হবে, কারণ দুপুরের সময় কোনটা বন্ধ হয়ে গেছে না হয়ে গেছে বুঝতে পারছি না। তো এই যে আমরা বেরিয়ে গেছি বেট দ্বারকা থেকে, আমার পেছনে আছে বেট দ্বারকা, এখানে এসে দাঁড়িয়ে গেছে। আর আমাদের জাহাজে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, আর এই যে একটা দৃশ্য। ওখান থেকে কিন্তু না, ওখা থেকে জায়গার নামই ওখা ছিল। বেট দ্বারকা যেখানে গেছিলাম আমরা, জায়গাটার নাম তো বেট দ্বারকা, মানে ওই আইল্যান্ডের নাম বেট দ্বারকা। যেখান থেকে আমরা গেলাম সেটার নাম হলো ওখা। তো ওখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি গোপী তালাব। আর গোপী তালাবে কি আছে সেটা আমি ওখানে গিয়েই বলবো। তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ কতটা উগ্র হয়ে আছে মাটি, এখানকার বেশি গাছপালা নেই। আর এত ঠান্ডার সময়, জানুয়ারি মাসে কত ঠান্ডা সব জায়গায়, জানুয়ারি মাসে কত ঠান্ডা সব জায়গায়, বিশেষ করে আমাদের মাথাতে অনেক ঠান্ডা পড়েছে, যেটা আমাদের ফ্যামিলি বলছে। আর এখানে আমরা গরমে থাকতে পারছি না দুজন, মানে বাইক চলতে তো ভালো লাগছে, যেই বাইক থেমে যাচ্ছে আর মানে পারছি না, থেমে যাচ্ছে আমরা দুজনে, এত বেশি গরম আছে এদিকে। ওই জন্যই আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো, যারা দ্বারকা আসতে চাও তারা অবশ্যই ঠান্ডার সময় আসে, বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে। আর জানুয়ারি মাসের শেষের দিকেও না, এমনিতে আজকে হলো 13 তারিখ, হ্যাঁ আজকে আছে 14 তারিখ, ডিসেম্বরের লাস্ট একদম বেস্ট। হ্যাঁ ডিসেম্বরের লাস্ট বেস্ট। গোপী তালাব যাচ্ছি, তো গোপী তালাবে একটু বলে দিই। আশা করছি বাইকের হাওয়ার কারণে তোমাদের আমার কথা শুনতে অনেক অসুবিধা হচ্ছে, তাই আমি ওভার ভয়েস দিয়ে বলছি। তো এখন আমরা যাচ্ছি গোপী তালাব। গোপী তালাবের বেশ কিছু কাহিনী রয়েছে, যার মধ্যে আমি একটা তোমাদের সাথে শেয়ার করব। যখন শ্রীকৃষ্ণ দ্বারিকাতে চলে আসে, তো মথুরা থেকে 16,000-এরও বেশি গোপী দ্বারিকাতে এসেছিলেন কৃষ্ণ ঠাকুরের সাথে দেখা করার জন্য। তারপর কৃষ্ণ ঠাকুর বলেছিলেন অর্জুনকে যেন 16,000-এরও বেশি গোপীকে যেন সুরক্ষিত মথুরায় আবার দিয়ে আসে। তো রাস্তা যেতেই একটা তালাব পড়েছিল, যেটা আমি তোমাদের সামনে দেখাবো। সেই তালাবে গোপীগুলো স্নান করতে চাইলে অর্জুন তাদের সুরক্ষার জন্য একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। তারপর সেখানে বীর কাবা নামে প্রজা এসে অর্জুনকে অস্ত্রহীন করে দেন। এই দেখে গোপীগুলো ভেবেছিল যে তাদের হাতে প্রাণ দেওয়ার থেকে ভালো এই তালাবে তারা প্রাণ দেবে। তারপরই এই তালাবেই তারা সমাধি নিয়ে নেন, যেটার কারণে তালাবের মাটি চন্দনে পরিণত হয়। আর সেই চন্দনের নাম হলো গোপী চন্দন, যেটা তোমরা ভিডিওর আগে দেখতেই পাবে। আর এই গোপী চন্দন দিয়ে শ্রীকৃষ্ণের শৃঙ্গার করা হয়। আর এটাও বলা হয় যে যাদের ত্বকের প্রবলেম থাকে তাদের এই গোপী চন্দন লাগালেই সাথে সাথে ঠিক হয়ে যায়। তাই আমিও কয়েকটা কিনে নিয়েছি। আর বেশ কিছু কাহিনীর মধ্যে এটাও একটা শোনা যায় যে 16,000 গোপী যখন মথুরা থেকে দ্বারকাতে এসেছিলেন, এটাই একটা তালাব যেখানে শেষবারের মতো শ্রীকৃষ্ণ গোপীগুলোর সাথে রাসলীলা করেছিলেন। আর আমাদের সৌভাগ্য যে আমরা সে গোপী তালাব দর্শন করতে পারবো। রাস্তার অবস্থা খুবই খারাপ। আর তোমরা যে আমার এই সানগ্লাসটা দেখতে পাচ্ছ, এটা আমি ওখানে নিলাম ওখানে, যেহেতু প্রচণ্ডই চোখে হাওয়া লাগছে। আর আমার সানগ্লাসটা আমার বলতে নিয়ে নিয়েছি, ও নিল না, বলছে পছন্দ হচ্ছিল, প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। আর আমি এখানে মেপে বলে দিচ্ছি, আমার ড্রাইভ করছে।
চালাচ্ছে, মানে স্কুটি চালাচ্ছে। আসলে রাস্তাটা খুবই সুন্দর পেয়ে গেছি এখানে, রাস্তাটা খুবই সুন্দর পেয়ে গেছি আমরা, ওই জন্য ওকে দিলাম চালাতে, তুমি চালাও এবার একটু। আবার নিয়ে নিবো এখনই, বেশিক্ষণ দেবো না, আমি ভরসা পাচ্ছি না একদম ওর উপরে ভরসা পাচ্ছি না আসলে, ওই জন্য। আমি সামনে দেখো, তোমাকে বকতে হবে না। আমি ক্লাস 9 থেকে স্কুটি চালাচ্ছি। জন্ম নিয়েছিল গাড়ির সঙ্গেও। জন্ম নেইনি। এই পথ যদি না শেষ হয়, বেশ মজাই লাগছে। খালি খালি রাস্তা, এক একটা গাড়ি আসছে মাঝে মাঝে, আর পুরো পাহাড়ি এলাকা একদম। মাঝে মাঝে ছাগল দেখা যাচ্ছে, একটা ছাগল আমার সঙ্গে বসে আছে, হ্যাঁ না? তো আমরা এই মাত্র চলে এসেছি, এখন আমরা রাস্তা দিয়ে হাঁটছি। আর অনেকগুলো হোটেল আছে মানে খাওয়ার জন্য, আর সামনে অনেকগুলো হচ্ছে যে জিনিস কিনা, মানে শপিং করার অনেকগুলো জিনিস আছে। এটা আছে নাকি? তো এখন আমরা তালাবে যাব। আর পাশে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে জামা কাপড় সব বিক্রি হচ্ছে, রাধা কৃষ্ণর নাম দিয়ে, মানে নাম লেখা আছে। তো এখন আমরা গোপীনাথ মন্দিরে দর্শন করলাম, আর এখন আসলাম আমরা গোপী তালাবে। আমি দেখাচ্ছি। আর এখানে সবাই গরুকে ঘাস খাওয়াচ্ছে, এই যে এরকম অনেকগুলো গরু আছে। তো এবার আমি গোপী তালাবটা দেখাচ্ছি, আমার সামনেই আছে। না, এটাই সেই গোপী তালাব যেখানে শ্রীকৃষ্ণ 16,000 গোপীর সঙ্গে রাসলীলা করেছিলেন শেষবারের মতো। তোমাদের কেমন লাগলো দর্শন করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে আছে গোপী তালাব, আর এখানে গোপী চন্দনও অনেক বিক্রি হচ্ছে অনেকগুলো দোকানে। সামনেটাকে নেব, একটা বুড়ি বেচছে ওখানে। আচ্ছা, এদিকে দেখো। একজন এখন চন্দন কিনছে, গোপী চন্দন। গোপী চন্দন আমি এই দিদার কাছে নিচ্ছি, অনেকগুলো দোকান ছিল, বলে এখান থেকে নিতে ওই জমি থেকে। কটা নিচ্ছ? আমরা গোপী তালাবে দর্শন করে তারপর গোপী চন্দন নিয়ে এখন একটা পাকোড়া খেতে বসেছি, তারপর আবার বেরিয়ে পড়বো নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের জন্য। আমাদের এই যে পাকোড়া তো নাম না, তো আমরা এখান থেকে খেয়ে তারপর বেরিয়ে যাবো নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। আর মানে দ্বারকাতে না সবকিছু দূরে দূরে আছে, মানে আমরা প্রথম দিনে যেগুলো মন্দির দর্শন করেছি সেগুলোই তোমাদের সাথে পার্ট করে শেয়ার করছি। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকবে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো এখন আমরা যাচ্ছি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটা তোমরা নেক্সট ভিডিও দেখতে পাবে।